হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো প্রথম ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগান কিন্তু জিতে গিয়েছে, আর পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আপুইয়ারা খেলতে চলেছে। এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করবই। আনোয়ার কবে কখন যোগ দিচ্ছে এই বিষয়টাও জানিয়ে দেবো। কে কে মোহনবাগানের অনুশীলনে যোগ দিল আজকে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আজকে কিন্তু মোহনবাগান দিবস, আর সেটা নিয়ে একটা বড় অনুষ্ঠানও কিন্তু হচ্ছে রীতিমতো। আর আজকে থেকেই কিন্তু মোহনবাগান তাদের অনুশীলন শুরু করেছে এবং বহু সমর্থকদের ভিড়ের মধ্যে দিয়ে মানে ফুলের বৃষ্টিতে ভিজে কিন্তু মাঠে প্রবেশ করলো মোহনবাগানের প্লেয়াররা। তো খুবই ভালো রকম একটা ভালোবাসা এবং আবেগ দেখিয়েই আবেগ দেখা গেল মোহনবাগান সমর্থকদের থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের অনুশীলনে কারা কারা যোগ দিল সেটা নিয়ে যদি কথা বলা যায়, বিদেশিদের মধ্যে 3 জন যোগ দিয়েছে। অনেক আগেই স্কটিশ ডিফেন্ডার টম আলড্রেড তিনি যোগ দিয়েছিলেন, এবং গতকালকেই চলে এসেছেন 2 জন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস। তো এই 3 বিদেশি যোগ দিয়েছেন মোহনবাগানের অনুশীলনে। পাশাপাশি বেশ কিছু সিনিয়র ভারতীয় প্লেয়ার যোগ দিয়েছে মোহনবাগানের অনুশীলনে। শুধুমাত্র আনোয়ার আলী এবং অনিরুদ্ধ থাপা, এই 2 ভারতীয় প্লেয়ার ছাড়া বাকি মোটামুটি সবাই যোগ দিয়ে দিয়েছে। বিশাল কাইত, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, দীপক তাংড়ি, বেশিরভাগ প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে যোগ দিয়েছে। কোচ মলিনার আন্ডারে অনুশীলন করেছে আজকে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে, তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে কিন্তু 8ই আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বিকেল 4টে থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে কিন্তু এই ম্যাচটি রয়েছে মোহনবাগানের। আর এই ম্যাচে কিন্তু বেশ কিছু সিনিয়র প্লেয়ার কিন্তু আসতে চলেছে, যেটা লাস্ট ম্যাচের পর অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রয় জানিয়েছেন। সম্ভবত এই ম্যাচে কিন্তু জেসন কামিংস খেলতে পারে, তবে ম্যাকলারেন খেলবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। তবে ম্যাকলারেন আজকে অনুশীলনে যেভাবে নিজেকে ফুটিয়ে তুললেন তিনি কিন্তু পুরোপুরি ফিট, এটাই কিন্তু বুঝিয়ে দিলেন তিনি। আর আজকে ম্যাকলারেনের জন্মদিনও ছিল, তো জন্মদিন এবং মোহনবাগান দিবসকে সামনে রেখেই অনুশীলন সারলেন জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন কি পরের ম্যাচে খেললেও কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। দেখার বিষয় এটাই হবে ম্যাকলারেনকে খেলায় কিনা। তবে জেসন কামিংস কিন্তু খেলতে পারে এবং বেশ কিছু ভারতীয় প্লেয়ার তো অবশ্যই খেলবে পরের ম্যাচে। আর সম্ভবত ডার্বি ম্যাচে কিন্তু বেশিরভাগ সিনিয়র প্লেয়ার খেলতে চলেছে, যেটা তোমরা গতবারেও দেখেছো। তো তোমরা মেনলি ডার্বি ম্যাচে কোন কোন বিদেশিকে খেলতে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর এই ম্যাচের লাইভ তোমরা সনি স্পোর্টস 10 এইচডিতে দেখতে পারবে। জিও টিভিতে তো একদম ফ্রিতে দেখতে পারবে। জিও টিভিতে গিয়ে সার্চ করলেই হবে সনি স্পোর্টস 10, তো সেখানে তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে লাইভ দেখতে পারবে। আমিও কিন্তু গত ম্যাচটা এইভাবেই দেখেছিলাম। তো এরপরে যদি কথা বলা যায় আনোয়ার আলীকে নিয়ে, তো আনোয়ার আলী তিনি কিন্তু এখনও পর্যন্ত যোগ দেয়নি মোহনবাগান দলে। তাকে কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করেছে মোহনবাগান। তো তার যোগ না দেওয়ার কারণ একটা জানা গিয়েছে। তিনি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়েছিলেন, তার বক্তব্য তিনি জানিয়েছেন, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও তাদের বক্তব্য জানিয়েছেন। আর দুটো বক্তব্যকে একসাথে নিয়ে বিচার বিবেচনা করে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু ফাইনাল ডিসিশন জানাবে। তো ফাইনাল ডিসিশনের জন্য একটু ওয়েট করছে আনোয়ার আলী, কি ডিসিশনটা আসে তারপরেই হয়তো আনোয়ার আলী মোহনবাগান টিমে যোগ দেবে। তো দেখা যাক কবে ফাইনাল ডিসিশন আসে। তবে আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান রেজিস্টার করেছে, তার কিন্তু যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। পাশাপাশি অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু যোগ দেয়নি, শোনা যাচ্ছে 2-3-এর মধ্যে তিনিও কিন্তু যোগ দিয়ে দেবে। এবং গ্রেগ স্টুয়ার্ট, আলবার্তো রড্রিগেজ তারাও কিন্তু আগামী 2-3 দিনের মধ্যেই কলকাতায় চলে আসবে। তাদের একটা ভিসার প্রবলেম দেখা গিয়েছিল, সেটা সলভ হয়ে গিয়েছে, তারাও কিন্তু কলকাতায় আসতে চলেছে। তবে পেত্রাতসের আসতে বেশ কিছুটা সময় লাগবে যেমনটা জানা গিয়েছে। তবে হ্যাঁ, এটুকু শিওর ডার্বি ম্যাচের আগে কিন্তু সবাই মোটামুটি যোগ দিয়ে দেবে আনোয়ার আলী ছাড়া। তবে দেখার বিষয় এটাই হবে ডার্বি ম্যাচের আগে আনোয়ার আলী তিনিও মোহনবাগান দলে যোগ দেয় কিনা। তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও।
আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।